এনার নাম হচ্ছে খান স্যার। আমি সবসময় বলি না, তুমি 1000টা ভালো করবে তখন কেউ দেখবে না, ওই একটা ভুল করবে, ওই একটা ভুল সবাই দেখবে, তোমাকে ঘিরে ধরবে। ইনি এত কিছু করেছে সমস্ত স্টুডেন্টদের জন্য, সেগুলো আজকে মানুষ ভুলে যাচ্ছে। আজকে এনাকে বলছে সবাই জেলে ঢোকাও, জেলে ঢোকাও। দেখো, হামলা হলো এনার সেন্টারে, উল্টে এনাকেই বলছে যে এনাকে জেলে যেতে হবে। আচ্ছা, উনি হয়তো ভুলবশত বলে ফেলেছে যে গুলি চলেছে বা গুলি চালিয়েছে। যখন একটা এরকম কিছু ইনসিডেন্ট ঘটে তখন আমরা ঘাবড়ে যাই, তখন মানে আমরা ভয়ভীত হয়ে যাই। তখন আমরা কি বলি না বলি সেটা আমাদের মস্তিষ্কে কাজ করে না। এরকম কিছু একটা মুখ ফসকে বলে ফেলেছে, সেহেতু তার মানে এনাকে জেলে যেতে হবে এরকম তো কিছু না। উল্টে যারা এইগুলো করেছে তাদেরকে ইমিডিয়েটলি জেলে ভরা উচিত। এরকম টিচাররা যদি আজকে পাশে না দাঁড়াও তোমরা স্টুডেন্টরা, তাহলে আগামী দিনে কিন্তু তোমরাই প্রবলেমে পড়বে, ঠিক আছে? কারণ এনার যে কৃতিত্বগুলো সমস্ত কিছু আছে সেগুলো একবার ভালো করে দেখবে। এনার যে হসপিটালটা, সেখানে কিন্তু প্রচুর প্রচুর কম খরচায় চিকিৎসা হয়। একবার এইগুলো ভাবো। এনার আমার মতে তো এনার কোনো দোষ নেই, এনার সেন্টারে হামলা হয়েছে, উনি একটা ভুলবশত বলে ফেলেছে যে গুলি চলেছে বা এরকম কিছু হয়েছে, কিন্তু গুলি চালিয়েছিল হচ্ছে ওনারই যে মানে গার্ড ছিল, তিনি চালিয়েছিল। এবারে ওই সময়টা দেখো, যখন দেখবে একটা কিছু এরকম ইনসিডেন্ট ঘটে তখন কিন্তু আমরা বুঝতে পারি না কি হচ্ছে হঠাৎ, তাই মুখ ফসকে বলে ফেলেছে। তাই বলে এত বিরোধী করার কোনো কারণ নেই। এগুলো কিন্তু পুরো একটা চলছে ওনাকে ডাউন করার জন্য, নিচে করার জন্য। তো আমি একটা কথা বলবো, খান স্যার, আপনার মধ্যে মানুষের দরকার আছে আমাদের দেশে। তো আপনি থাকুন, আমরা সবাই আপনার পাশে আছি, ঠিক আছে?